হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার। তো আশা সকালে ভালো আছেন। আমি ভালো আছি। বেসিক্যালি অনেকদিন পরে একটা ভিডিও ছাড়তেছি, কারণ হচ্ছে আজকে হঠাৎ করে আমাদের যে ছাগলটা আছে, মানে আমার যে ছাগলটা আছে সেই ছাগলটা বিক্রি করতেছি। এর জন্য আর কি টাকাগুলো আমার আম্মা গুনতেছে। তো যাই হোক, এই যে ব্যাপারী উনি আর কি ছাগলটা পাইয়া উড়াদুরা দৌড় দিছে, মানে ছাগলের টাকাটা দিয়ে আমার হাতে উড়াদুরা দৌড় দিছে ছাগলটা নেওয়ার জন্য। মানে কী ভাইবা দৌড় দিছে উনি ভালো জানে আর আল্লাহ ভালো জানে, কিন্তু আমি যতটুকু বুঝতেছি হয়তো ওনার এই ছাগলটা কিনে মোটামুটি উনি জিতছে, যার কারণে আর কি যেন আমরা টাকাটা ফেরত না দেই ওনাকে, এর জন্য আর কি তাড়াহুড়ো করে নিয়ে যাচ্ছে। এখন মূলত এই ছাগলটা বিক্রি করার যে কারণ, এই ছাগলটা মোটামুটি আমি 6 মাস আগে কিনেছিলাম। এখন কেনার পরে এই ছাগলটা ডাকছিল, তারপর হচ্ছে আপনার পাটা দেখাইতে নিয়ে গেছিলাম, তারপর হচ্ছে আর ডাকে না পরবর্তীতে, মানে পাটা দেখানোর পরে আর ডাকে নাই, কিন্তু না ডাকা শর্তে আজকে মোটামুটি 4 মাসের উপরে হয়ে গেছে। মানে এই ছাগলটা বাচ্চা হয়ে যায়, মানে গাভীন হয়ে যায়, যে একটা প্রভাব ছিল সেই রকমের কিছু দেখেন, এর জন্য বিক্রি করলাম। তো যাই হোক, সেটার পরে আর কি আমি চলে আসলাম কিছু শাক টাক বিক্রি করার জন্য। এখন এই ফার্স্ট আমি মানে আমার জমিতে আর কি কিছু শাক হয়েছিল, সেই শাকগুলো নিয়ে যাচ্ছি বিক্রি করার জন্য। এর আগেও কিছু বেচছি, কিন্তু এবার নিজে আর কি যাইতাছি আর কি সেগুলো বিক্রি করার জন্য। তো যাই হোক, হাটে বসলাম, বসার পর অনেক অপেক্ষা করার পরে হাট শুরু হয়ে যাওয়া, শুরু হওয়ার পরে একজনে 80 টাকা দাম বলছে মাত্র। 10 আঁটি আপনার কুমড়ো শাক, মিষ্টি কুমড়ো শাক 80 টাকা বলছে, দেই নাই। পরে খুচরা আবিজাবি এইভাবে আর কি বেচা টেচা 95 টাকা আর কি বিক্রি করছি। তো যাই হোক, এই 95 টাকা কিন্তু মূলত একটা টাকা, সেটা বড় বিষয় না। বিষয় হচ্ছে যে এই টাকাটা যে আমি বিক্রি করলাম এটাই অনেক কিছু, যে আমি বাজারে গিয়ে কিছু একটা বুঝতে পারলাম। তো যাই হোক, সেই ছাগলটা বিক্রি করার পরে আর কি শাকগুলো বিক্রি করার পরে আসলাম। আসার পরে বাসায় দেখি এই যে একটা ছাগল, আরও একটা ছাগল আছে ছোটো, এটার বাচ্চা। এটা হচ্ছে বর্গা আনছে। বর্গা বলতে এটার বাচ্চা হওয়ার পরে, মানে এই ছাগলটার বাচ্চা হওয়ার পরে অর্ধেক ভাগে ভাগ আর কি আমাদের থাকবে, আর অর্ধেক যার মালিক তার থাকবে। এই ছাগলটা চুপচাপ বসে আছে, মানে তেমন কিছু দেখা যাচ্ছে খাচ্ছে না, মন টন খারাপ বসে আছে। কারণ ওই যে আমার ছাগলটা এতদিন এদের আশপাশে ছিল, যার কারণে এদের মন টন খুবই খারাপ। তো এর জন্য বেশি একটা লড়াচড়া করতেছে না। তো যাই হোক, ছাগলটা আমি বেচছি মোটামুটি আপনার 8,000 টাকায়। তো ছাগলটা বিক্রি করার পরে সেই দামে বেশি একটা লস হয় নাই, আর লাভও বেশি একটা হয় নাই। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু মায়া কাজ করতেছে আমার অনেক, কিন্তু মায়া দেখায় লাভ নাই। আমি এটা নিচে একটা ব্যবসা বাণিজ্য করার জন্য, যেন আগামীতে কিছু করতে পারি এর জন্য। এভাবেই মানুষ মানুষের মায়ায় পড়ে, পশু পাখির মায়ায় পড়ে, কিন্তু একটা পর্যায়ে কিছু করার থাকে না, বাধ্য হয়ে সব কিছুই হারায় ফেলতে হয়, হয়তো টাকার কাছে নয়তো পরিস্থিতির শিকার হয়ে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম।